ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইরান আর আমেরিকা ইউএসের যুদ্ধ নিয়ে। যে যুদ্ধটা আমার মনে হচ্ছে খুবই অত্যাসন্ন এবং আমার মনে হচ্ছে একেবারে পিওরলি এটা শুরু হবে হচ্ছে খুব সম্ভবত মার্চ মাসে, আগের মাসেই এটা শুরু হবে। প্রিপারেশন দেখে আমি কতগুলো ঘটনা বলি। প্রথমত হচ্ছে আপনি দেখেন আব্রাহাম লিঙ্কন, এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের অবস্থান, এয়ারক্রাফট ক্যারিয়ার লোকেশন, আমরা যদি এটা দেখি তাহলে কি দাঁড়ায়। দেখি এটার লোকেশনটা based on the most recent reports from mid-February, USS Abraham Lincoln CVN aircraft carrier operating the Arabian Sea, roughly 150 miles to of the coast of Oman. Oman coast, 150 miles coast of Oman. Key details, location. আচ্ছা, এইবার ইউএসএস জেরাল্ড ফোর্ডের লোকেশন, ইউএসএস জেরাল্ড ফোর্ড লোকেশনটা যদি আমরা বের করি তাহলে দুইটা লোকেশন আমরা ক্লিয়ার করতে পারলেই বুঝতে পারবো এটা আসলে কইল। এইটার লোকেশনটা দেখি আমরা এখানে, হোয়ার ইজ দি জেরাল্ড ফোর্ড, যে ক্যারিয়ার ইউনাইটেড স্টেটস নেভি ভার্জিনিয়া বলতেছেন না, আমরা যতদূর জানি এখানে বলতেছে কারেন্টলি হোম পোর্টেড অ্যাট নেভাল স্টেশন অ্যান্ড ফোর্ক ফেব্রুয়ারি 20 ইন ভার্জিনিয়া। মিলিটারি লাইভ চায়না আছে। এবার আমরা যদি ম্যাপের মধ্যে আব্রাহাম লিঙ্কনের লোকেশনটা একটু ট্র্যাক করি, ওমান সাগর থেকে 100, এই যে ওমান, ওমান থেকে এই যে আরাবিয়ান সি দেখা যাচ্ছে, ওমান থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। তার মানে বুঝতে পারছেন ইরান থেকে কতটুকু কাছে এটা। আর ওইদিকে ইসরায়েল তো, ইরানের তেহরান, এটা ইসরায়েল তো বসেই আছে আসলে এই যুদ্ধ করার জন্য। ইসরায়েল তো আসলে বসেই আছে যুদ্ধ করার জন্য ইরানের সাথে। আসলে এই যে এইবার বোঝা যাচ্ছে ইরান আর ইসরায়েল আর এদিকে যারা ফোল্ডেই খাবে। এখন আমার কেন মনে হচ্ছে এটা পুরোটাই আসলে এই ইসরায়েলের উস্কানিতে আমেরিকা মনে হয় ইরানে অ্যাটাক করবেই, কারণ তারা তুরস্কে মিটিং করতেছে। তারপরে ইরান থেকে আমেরিকান সোলজারদেরকে, আমেরিকান পিপলদেরকে নিয়ে যেতে বলছে। এইটা নিউজটা দেখলেই ইউএস সিটিজেন
এটা এটা একটা ইউএস টেলস এমবিসি স্টাফ টু ইসরায়েল, এই যে এনবিসি নিউজের মধ্যে, টু লিভ নাও ইফ ইউ দে ওয়ান্ট আমির ট্রাম্প 3 hours ago। তার মানে এটা একটা হিন্টস যে ওরা ওদেরকে নিয়ে যাচ্ছে, ইরান তৈরি হচ্ছে। এখানে চীন আর রাশিয়া কতটুকু কাজ করবে জানি না, তবে ইরানের ঘরের পাশে আবার আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করতেছে এখন, মানে এখানেও একটা কেওয়াস তৈরি করা আছে। আমি জানি না কি হবে, তবে এইবার ইরানকে যে একটু ভালো করেই ধরতে চাচ্ছে, যদিও ওরা ইরান বলতেছে চুক্তির মাধ্যমে সম্ভব, ইউএসএ বলতেছে যে যুদ্ধ করবে না যদি চুক্তি হয়। দুজনই মনে হয় চুক্তি চাচ্ছে, কিন্তু দুজনে আবার নিচে প্রিপারেশনও নিচ্ছে যুদ্ধের। তবে আমার কেন জানি মনে হচ্ছে আগামী মাসে একটা যুদ্ধ লেগেই যেতে পারে। দুইজনে যদি আমরা ফায়ার পাওয়ার ইন্ডেক্সটা দেখি, আচ্ছা এইখানে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং, ইউনাইটেড স্টেটস সর্বত 1 নম্বর পজিশন এখানে আছে, আর ইউনাইটেড স্টেটস 1 নম্বর, বাজেট অনেক সব দিক দিয়ে ইরানের ফায়ার পাওয়ার পজিশন ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট। হ্যাঁ, ফার্স্ট সর্বত এটা তো থাকবেই, যাই হোক এখন ইরানের ফায়ার পাওয়ার পজিশন দেখি। এটা হয়, এটা আসলো না তো, ইরান পাওয়ার, সরি এটা কি, হ্যাঁ পজিশন যদি হয়, ইরানের ফায়ার পাওয়ার পজিশন এখানটা আছে না, ইরান ফায়ার পাওয়ার পজিশন, ইরান ফায়ার পাওয়ার পজিশন যদি হয়, ইরান আউট অফ 125 কান্ট্রির মধ্যে 16তম ওরান। একেবারে আমার কেন জানি মনে হচ্ছে যুদ্ধটা একেবারে মানে আগের মতো আমেরিকা যে এই আফগানিস্তানের যেভাবে হারায় ফেলছে, ইরাককে যেভাবে হারায় ফেলছে, এইভাবে হবে না, এতটুকু হবে না, কিন্তু আর একটু বেশি হবে। কিন্তু ইরানে আসলে তেমন কিছু করার থাকবে না। ইরান এখানে আসলে এটা শিওরলি যে সে অবশ্যই তারই ক্ষয়ক্ষতি বেশি হবে যদি ইন দ্য মিন টাইম আমরা ইরান অনেক কিছুই হারাবে যদি ইরান একটু আমেরিকাকে ক্ষতি করতে পারে। এটাই আসলে ভালো, মানে ভালো কি বলবো, এটাই আসলে হবে একটা কিছু, কিন্তু পারবে কিনা এটা একটা সন্দেহ আছে আমার। যাই হোক, লেটস সি। ধন্যবাদ সবাইকে।